হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো পুজোর ব্লগ নিয়ে আমি চলে আসলাম। আজ হলো আমার প্রথম ব্লগ পুজোর। মানে হলো আজ ছিল মহাপঞ্চমী। পঞ্চমীর দিন আমি দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি। দাদার দেওয়া একটা থ্রি পিস পরে এখন যাব ঠাকুর আনতে। আমাদের বাড়ি থেকে আজকে আমি আর আমার বৌদি যাব। মা পরে জয়েন হবে। তো কিরকম লাগছে আমার দাদার দেওয়া থ্রি পিসটা পরে সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা একদম জানাতে ভুলো না। আশা করি ভালোই লাগছে আমাকে। যাই হোক, যাওয়া যাক। তো দেখো বৌদি আর আমি দুজনে মিলে রওনা দিয়ে দিলাম পুজোতে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে যাচ্ছি একটু মণ্ডপে। তো মণ্ডপে গিয়ে দেখি যে না, সবাই চলে গেছে। তো তার জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম যে যেখান থেকে ঠাকুর নিয়ে যাব ওখানে। তো ওখান থেকে গিয়ে দেখি সবাই আরও এগিয়ে গেছে। তো আমরা তো দূর যাইনি, তো চার জন্য এখন পরে বসে আছি। তো অলরেডি দেখো তারাও আর কি চলে আসলো। এখন আমাদের নাচানাচির এন্ট্রি শুরু। মানে এখন নাচতে নাচতে আমরা ঠাকুরকে নিয়ে যাব মোটামুটি 1 কিলোমিটার থেকে। তো এই তো এখনই শুরু হয়ে যাবে আমাদের নাচানাচি। তো নাচানাচিগুলো তোমরা দেখতে কিন্তু একদমই মিস করো না। এক একজনের নাচ আমাদের যখন ঠাকুর নিয়ে এসেছে তখন কিন্তু পাশ দিয়ে আরও অনেক ঠাকুর গিয়েছে। তো সেই ঠাকুরগুলো দেখো আমরা বলদুর্গা মায় কি বলে জয় জয় করছিলাম। এই তো দেখো আমরা মোটামুটি 1 কিলোমিটার নাচতে নাচতে মাকে আগিয়ে নিয়ে আসলাম আমাদের মণ্ডপে। তো এই তো দেখো আমাদের মণ্ডপটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এবছর। আমাদের এমনি অন্যবার নর্মালি কাপড়ের প্যান্ডেল করে, তো এবারই ফুলের থিম করলো। তা 4 বছর হলো এবছর আমাদের।
এই তো দেখো আমাদের মা গাড়িতে করে চলে এসেছে, এখন মাকে ঘরে নিয়ে যাওয়ার পালা। নাচতে নাচতে আসার পর সবাই এত ক্লান্ত হয়ে গেছে, আর এত গরম ছিল পঞ্চমীর দিন মানে কালকে। তো এই তো দেখো সবাই এখন চেয়ারগুলো খুলে এখন রেস্ট করার জন্য বসে পড়েছে ফ্যানের সামনে। চারপাশে 4টা ফ্যান ছিল, তো সবাই এখানে বসে রেস্ট করছিল। তো অবশেষে পাড়ার সব দাদা কাকা ভাই সবাই মিলে মাকে ভিতরে নিয়ে আসছে। তোমাদের পাড়ার পুজোতে কবে তোমাদের ঠাকুর আনছে বা আনা হয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে একদমই জানাতে ভুলো না। আমাদের তো প্রথম বছর ষষ্ঠীতে এনেছিল, কিন্তু তারপরের বছর থেকে পঞ্চমীতেই আনে। আর এবছর আমাদের পুজো মণ্ডপে মানে পুজো আর চতুর্থীতে পড়লো, মানে 4 বছর হবে এবছর নিয়ে। তো এই তো দেখো মা আমাদের ঘর এখন মণ্ডপে উঠে যাচ্ছে। তারপর দেখো লক্ষ্মী গণেশ তারপর সরস্বতী কার্তিক সবাইকে এক এক করে ঘরে নিয়ে আসা হলো। তো এদিকে দেখো মণ্ডপে ঠাকুর নিয়ে আসার আগেই কিন্তু এখানে পুজো শুরু হয়ে গেছে। আর এই ক্লিপগুলো আমার কাকিমণির থেকে আমি নিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এখানে আর কি পুজো করছে বেলবরণ। তো দুদিনে পুজো করেছে আমাদের, মানে পঞ্চমীর দিনও করেছে আর ষষ্ঠীর দিনও, যেহেতু পঞ্চমীর দিন ষষ্ঠী লেগেই গেছিলো তাই সেদিনও করলো, আর তারপরের দিনও পুজো হয়েছে, মানে ষষ্ঠীর দিনও পুজো হয়েছে। তো হলো এখানে হলো পুজো করছিল, তো আমি ক্লিপগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমাদের এবার ঠাকুর আনতে যাওয়ার অনেকটাই দেরি হয়েছে, তো তার জন্য দেরি হয়ে গেছে, তো ওগুলো দেখালাম। তো তারপর এখন দেখো মাকে আনার পর অনেকক্ষণ বসে আমরা রেস্ট করলাম করলাম। তো তারপর এখন দেখো মাকে সবাই মিলে বরণ করে নিচ্ছে, সবাই মিলতে মানে চারজনে যেহেতু উপাস ছিল, তো ওই 4জনেই আমাকে বরণ করে নিচ্ছে। তো এখানে আমার কাকিমুনি রয়েছে, ছোটো কাকিমুনি আর পাড়ারই এক কাকি, মানে 3 জেঠি আর সবাই মিলে তারপর হলো বরণ করে নিচ্ছে মাকে। প্রথমে হলো মাকে বরণ করলো, তারপর হলো লক্ষ্মী কার্তিক গণেশ সবাইকে বরণ করলো, সাথে মিষ্টি খাওয়ালো। তো অনেক নিয়মকানুন আছে বরণের, তো ওগুলোই সব করে নিচ্ছে। তো এখানে তো সবাই মিলে মায়ের বরণ চলছেই। আর ওইদিকে দেখো আমাদের কালী মন্দিরে কালী ঠাকুরটা। আর এখানে সবাই মানে সবাই বলতে কয়েকজন বসে আছে, বেশিরভাগ মানুষই মানে পাড়ার বেশিরভাগ মহিলারাই চলে গেছে এবং ছেলেরা তো চলেই গেছে। তো এখানে বসে আছে কিছুজন, আমরাও ছিলাম অনেকক্ষণ বসে। তো তারপর দেখো সব ঠাকুরকেই মোটামুটি বরণ করা হয়ে গেল। তো এখন ভাবছি বাড়ি চলে যাব, অনেক রাত্রিও হয়ে গেছে, 9:30 10টার মতন বেজেই গেছে। তো দেখো এখন আমি মা বৌদি 3জনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর ব্লগটা কীরকম লাগলো তোমরা কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। তো এখন যাচ্ছি মণ্ডপটা ছেড়ে, তো আবার আসা হবে, আর প্রতিদিন তো যাওয়া আসা হয়ই, দেখা হয়। তো ওই দেখো মা আর ওই যে বৌদি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো, টাটা।